দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। বিষ্ণুপুরের সঙ্গে তারকেশ্বর রেলপথে জুড়ে গেল। আপনি কোন স্টেশন থেকে উঠতে পারবেন এই ট্রেনে? পথে কোন কোন স্টেশন পড়ছে সবটা জানুন। জয়রামবাটির পবিত্র মাটি ছুঁতেই ট্রেনকে ঘিরে উপচে পড়ল এলাকার হাজার হাজার মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর আবেগ। কেমন ছিল সেই মুহূর্ত? সব তথ্য জানতে হলে দেখুন এই ভিডিওটি। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত গড়ালো ভারতীয় রেলের চাকা। আর এতেই আনন্দ যেন ধরে না এলাকার মানুষদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 25 বছরের পুরনো পরিকল্পিত প্রকল্প অবশেষে বাস্তব রূপ পেয়েছে। বৃহস্পতিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র রেল চলাচলের ব্যবস্থা পরীক্ষামূলকভাবে খতিয়ে দেখেন নতুন এই শাখায়। সর্বপ্রথম যে ট্রেনের চাকা করালো জয়রামবাটি পর্যন্ত, সেই ট্রেনে হাজির ছিলেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার এবং কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়াররা। জয়রামবাটি পর্যন্ত ট্রেন পৌঁছতেই সাধারণের ভিড় উপচে পড়ে। প্রায় 25 বছর আগে মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে ট্রেন চলাচলের স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তার সেই স্বপ্ন হলো পূরণ। জয়রামবাটি পর্যন্ত প্রথমবার গড়ালো ট্রেনের চাকা। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি 7.1 কিলোমিটার নতুন এই রেলপথ পরীক্ষামূলকভাবে সফল হলেই মিলবে সবুজ সংকেত। আর ঠিক তারপরেই বিষ্ণুপুর থেকে সরাসরি জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল করবে। এই লাইন দিয়ে চলবে লোকাল, এক্সপ্রেস, সমস্ত রকমের ট্রেনে। বিষ্ণুপুরের সঙ্গে শারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি সহ ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর জুড়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছিল সেই 2000 সালের গোড়ার দিকে। তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিষ্ণুপুর থেকে জয়রামবাটি হয়ে তারকেশ্বর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। ধাপে ধাপে সেই প্রকল্পের কাজও শুরু হয়। কখনো বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত, তো কখনো আবার সেই রেলপথ সম্প্রসারিত হয়ে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত শুরু হয় ট্রেন চলাচল। এভাবেই কিন্তু তারপর থেকেই ভাবাদেখি সমস্যার কারণে ধীর হতে থাকে প্রকল্পের গতি। শেষ পর্যন্ত অত্যন্ত ধীর গতিতে হলেও চলতি বছরের গোড়াতেই ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হলো। নতুন পথে বড় গোপীনাথপুর এবং জয়রামবাটি এই দুটি স্টেশন তৈরি করা হয়। আর তারপরে রেলের তরফ থেকে ঘোষণা করা হয় মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হবে। কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন চালানো হয় সম্প্রসারিত এই রেলপথে। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব 5.19 কিলোমিটার আর কামারপুকুর থেকে গোঘাট 5.1 কিলোমিটার। এই রেলপথে ভাবাদেখির জন্য আটকে থাকা কাজ বাকি, যা 1 বছরের মধ্যেই শেষ করা সম্ভব হবে বলে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। আগামী বছর মার্চে হাওড়া থেকে সরাসরি বিষ্ণুপুর পৌঁছে যাওয়া যাবে বলেই আশা প্রকাশ করেছেন রেলের আধিকারিকরা। আর এই রেলপথ যদি তৈরি হয় তাহলে সরাসরি বিবেকানন্দের বেলুর মঠ, রামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর ও মা শারদার জন্মভূমি জয়রামবাটি ও মল্লভূমের রাজধানী বিষ্ণুপুরকে একই সূত্রে গাঁথা হবে রেলপথে। প্রথম বাংলা ব্যুরো।